ভাসমান সেতু এবং এই সেতুতে চড়তে যে কি মজা, সে মজা উপভোগ করতে হলে অবশ্যই যাইতে হবে গোদলি পার্কে। গোদলি পার্কটি হইতেছে দৌলতদিয়া এরিয়ার মধ্যেই। তো সুন্দর একটি মনোরম পরিবেশ। এখানে বিশাল বড় বড় মাপের পুকুর আছে, যে পুকুরে দেশি বিদেশি মাছ চাষ করা হয় এবং দেখতে কিন্তু খুবই মনোরম পরিবেশ। এখানে আবার ছেন্টু ভাই নিজের একটি সেলফি তুলতেছে। তো সব কিছু মিলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে। প্রিয় দর্শক, আর দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক করে দেন এবং কমেন্টে জানাবেন জায়গাটি আপনাদের কেমন লাগিতেছে। এই ভাসমান সেতুটি কিন্তু সম্পূর্ণভাবেই একদম কাঠের তৈরি এবং সাথে কিন্তু ড্রাম দিয়ে ভাসিয়ে রাখা হয়েছে। খুবই সুন্দর এই সেতুটি। এখানে সেতুতে যাওয়ার পরে যা ভালো লেগেছে, এখানে দেখেন অনেক পর্যটক এসেছে ঘোরার জন্য, এই সেতুটি দেখার জন্য। তো এরা কিন্তু সেতুতে ঘোরাঘুরি করতেছে এবং মোট কথা এই গোদলি পার্কটা খুবই সুন্দর একটি জায়গা। প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর সুন্দর মানে জায়গাগুলোর যে স্পটগুলো খুবই ভালো লেগেছে আমার। তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করিতেছি এই গোদলি পার্কের এই যে যে ভাসমান সেতু। এই সেতুতে ওঠার যে একটা আনন্দ, একটা যে শান্তি, সেই শান্তিটা আমি সবার সাথে ভাগ করে নিতে চাইতেছি। তো প্রিয় দর্শক, এই পুকুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছের চাষ করা হয়, যে মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এবং মাছের যে ভিডিও, সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবেন। সেটা কিন্তু আলাদাভাবে করা আছে, সেটা আমি আপনাদের মাঝে আবারও তুলে ধরব। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগিলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইখানে আসার পরে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এই যে আপুরা কিন্তু এইখানে দাঁড়িয়ে এই মাছের দেখার চেষ্টা করতেছে, ভিডিও করার চেষ্টা করতেছে। তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তো আস্তে আস্তে কিন্তু পুকুরের যে মাঝামাঝি, মাঝামাঝি নয় অবশ্য, কিন্তু অনেকটা দূরত্ব দিয়ে এই সেতুটি করা। তো অনেকটা পুকুরের কাছাকাছি যাওয়া যায় এবং কাছ থেকে কিন্তু সব কিছু দেখা যায়। তো এখানে কিন্তু সবাই কিন্তু এই পুকুরের এই মাছগুলো দেখার জন্য চলে এসেছে এবং সবাইয়ের কাছে কিন্তু ভালো লাগতেছে, আনন্দ মুখরমে ভরে গেছে এখানে এসে নিজের একটু সেলফি ছবি তোলা এবং একটু ক্যামেরা বন্দি থাকা, একটু নিলিবিলি বাতাস এবং খুবই সুন্দর সব কিছু মিলে কিন্তু খুবই সুন্দর একটি জায়গা এটি। তো এই গোদলি পার্কে যাওয়ার পরে আমার কাছে খুবই কিন্তু ভালো লেগেছে এবং আকাশটা কত সুন্দরভাবে সাজিয়ে আছে চারিদিকে কিন্তু সব কিছু কিন্তু সাজানো গোছানো। তো আমি কিন্তু আপনাদেরকে চারিদিকটা, পুকুরের চারিদিকটা দেখানোর চেষ্টা করিতেছি এবং পুকুরটা যে এত সুন্দর একটি মনোরম পরিবেশ, এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটি মানে ভালো লাগার মতো স্থান। তো এই পুকুরটা কিন্তু অনেক অনেক বড়, সেটা কিন্তু অবশ্যই পুকুর দেখে বুঝতে পারতেছেন যে পুকুরটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে করা। তো যাই হোক, এখন আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব যে এই পুকুরে কিভাবে নামলাম, এই ভাসমান সেতুতে উঠলাম। তো সামনে কিন্তু এখন অনেক মানুষ কিন্তু এখানে আসিতেছে এবং এই মানুষগুলো কিন্তু মানে এখানকার যে এই মনোরম পরিবেশটাকে উপভোগ করবে, এই উদ্দেশ্যেই কিন্তু উপর থেকে কিন্তু মানুষ এখন দেখেন সারি সারি কিন্তু নেমে আসতেছে। তো প্রিয় দর্শক, সব কিছু মিলে কিন্তু জায়গাটা খুবই ভালো এবং এই পার্কটা কিন্তু নতুন করা হয়েছে। তো আগে কিন্তু এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগতো না। তো বর্তমানে কিন্তু ঢোকার টিকিট 20 টাকা করে করা হয়েছে এবং আপনি ভিতরে গাড়ি পার্কিং করতে পারবেন, বা গাড়ি পার্কিং করার জন্য কিন্তু ভালো জায়গা আছে। তো গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা একটু টাকা নেওয়া হয়। তো এখানে কিন্তু আসার পরে আমার কাছে কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। তো নিজেকে একটু দেখানোর জন্য, নিজেকে একটু যাতে দর্শক দেখতে পারে যে আমিও এখানে যে এই উপভোগটা করতেছি, সেটা আনন্দ উপভোগ করতেছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমিও কিন্তু ফ্রেমে চলে এসেছি। তো প্রিয় দর্শক, সব কিছু মিলে দেখেন জায়গাটা কিন্তু খুবই ভালো একটি জায়গা। তো এখানে কিন্তু
অনেক কিছু আছে দেখার মতো। জাস্ট আমি এই ভাসমান যে সেতুটা, এই সেতুটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে। তো সেতু এই সামনে আবার আমাদের রাহিম ভাই এবং সেন্টু ভাই, তারা কিন্তু নিজেদের ছবি তোলার ব্যস্ত আছে এবং নিজেরা কিন্তু ছবি তোলা নিয়ে খুবই আকর্ষণের আছে, হাসি খুশিতে আছে এবং সদর্শকদেরকে টাটা জানিয়ে এলেন। তো এরা কিন্তু আমার ভাই বেরাদার আমার সাথেই গেছে। তো এখানে সামনে দিয়ে দেখেন এই যে কত বড় সিঁড়ি করা, এই সিঁড়ি দিয়ে কিন্তু সবাই এখানে নেমে আসতেছে। তো যখন পানি বাড়বে তখন এই ভাসমান সিঁড়িটাও কিন্তু আরও উঁচুতে চলে যাবে। তো এটা যেহেতু ভাসমান সিঁড়ি সেহেতু পানির সাথে এর সংযোগ। তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা দেখার মতো একটি জায়গা। সিঁড়িটাও কিন্তু করছে, খুবই ভালো লাগতেছে সিঁড়িটা। তো এখানে কিন্তু অনেক পর্যটক চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে ঘোরার জন্য, দেখার জন্য যে এত সুন্দর ভাসমান সিঁড়ি। এবং এখানে এসে মানে মানুষ ঘোরাঘুরি করতেছে, মানুষ দাঁড়িয়ে ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা অনেক ভালো। তো প্রিয় দর্শক, অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনারা পাশে থাকলে আমি এই ধরনের আরও অনেক অনেক ভিডিও সকলকে দিব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।